টি-20 বিশ্বকাপের বাকি নেই আর বেশি দিন। ভারতে গিয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কিনা বিষয়টি সুরাহা হয়নি। নিজেদের সিদ্ধান্তে এখনও অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই পরিস্থিতি ঠিক করতে আইসিসি 2 সদস্যের প্রতিনিধি দলকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। তবে আইসিসির এক ভারতীয় বংশোদ্ভূত কর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ। ভারতীয় কর্মকর্তার ভিসা না পাওয়াকে দুই দেশের বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক শীতল পরিস্থিতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। তাকে ছাড়াই শনিবার বাংলাদেশ সফরে আসেন আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা প্রধান অ্যান্ড্রু এফ গ্রেফ। বিসিবির সাথে বৈঠকও করেন দুপুরে। এই সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ আরও 3 পরিচালক উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়েছে, বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধের কথা জানিয়েছে। একই সাথে বাংলাদেশ সরকার ও বিসিবির পক্ষ থেকে দলের খেলোয়াড়, বাংলাদেশের সমর্থক, গণমাধ্যম কর্মীসহ সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেছে। ওই বৈঠকে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের কথাও বলা হয়। তবে শোনা যাচ্ছে বাংলাদেশকে সি গ্রুপ থেকে সরিয়ে বি গ্রুপে নেয়ার একটা পরিকল্পনা চলছে। এরপর আলোচনা ওঠে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের বিষয়টি। আয়ারল্যান্ডকে তাদের গ্রুপ না বদলানোর ব্যাপারে আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা বিবৃতিতে বলেছে, তারা নিশ্চিত আশ্বাস পেয়েছে তাদের মূল সূচি থেকে সরানো হবে না। তারা গ্রুপ পর্ব শ্রীলঙ্কাতেই খেলছে। তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে, সভাপতি আমিনুল ইসলাম ক্রিকেট আয়ারল্যান্ডকে রাজি করানোর চেষ্টা করছেন। আগে আইসিসিতে কাজ করার সুবাদে তার সঙ্গে আইরিশ ক্রিকেটের অনেকের ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ আছে। গতকাল রাতেই তিনি কথা বলা শুরু করেছেন। তবে মিটিং শেষ হলেও সেখান থেকে আসেনি কোনো সমাধান। আইসিসির বৈঠক শেষে জানা যাবে পরবর্তী সিদ্ধান্ত। বাংলাদেশ ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় থাকায় বিপাকে পড়েছে ভারত ও আইসিসি। বিপরীতে বেশ সুবিধাজনক অবস্থায় বিসিবি। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে খেলতে না যায়, তবে কোনো আর্থিক ক্ষতি হবে না বিসিবির। আইসিসির আসর হওয়ায় নিয়ম অনুযায়ী পার্টিসিপেশন ও প্রাইজ মানি পুরোটাই বুঝে পাবে বোর্ড। তবে খেলোয়াড়রা বঞ্চিত হবেন ম্যাচ ফি ও অন্যান্য বরাদ্দ থেকে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বিপরীতে ভারত কিভাবে ক্ষতির মুখোমুখি হবে সে বার্তাই দেয়া হয়েছে আনন্দবাজারের প্রতিবেদনে। প্রথমত, শেষ পর্যন্ত বাংলাদেশকে রাজি করাতে ব্যর্থ হলে বড় আর্থিক ক্ষতি হবে বিসিসিআই এর। স্টেডিয়ামে টিকিট বিক্রির রাজস্ব হারানোর সাথে যোগ হবে শ্রীলঙ্কায় বাংলাদেশ সহ 4 দলের ম্যাচ আয়োজনে হোটেল, সম্প্রচার ও যাতায়াত সহ বিশাল অঙ্কের খরচ। দ্বিতীয়ত, মাঠের কূটনৈতিক লড়াইয়ে বড় পরাজয় হবে ভারত ও বিসিসিআইয়ের। বিসিবির এই সাহসী পদক্ষেপ হবে ভারত এবং দেশটির ক্রিকেট বোর্ডের অহংবোধের বিরুদ্ধে। আন্তর্জাতিক ক্রিকেটে কমবে দেশটির দাদাগিরি। সবচেয়ে বড় কথা, ইমেজ সংকটে পড়বে ভারত। নিরাপত্তা ইস্যুতে ভবিষ্যতে আন্তর্জাতিক আসরে আয়োজক হওয়ার দৌড়ে পিছিয়ে যাবে দিল্লি, বিশেষ করে দেশটি যখন অলিম্পিকের আয়োজক হওয়ার স্বপ্ন দেখছে। আবার টি-20 বিশ্বকাপের আয়োজক হিসেবে বড় ক্ষতির মুখে পড়বে ভারত। কমবে ম্যাচ সংখ্যা। সূচি অনুযায়ী গ্রুপ পর্বের 40 ম্যাচের মধ্যে 26টি হবার কথা ভারতে, কিন্তু বাংলাদেশ ভারতে খেলতে না গেলে সেই সংখ্যা নেমে আসবে 22-এ। সেক্ষেত্রে শ্রীলঙ্কায় 14 ম্যাচের পরিবর্তে হবে 18 ম্যাচ। ফলে 50-50 অবস্থানে চলে যাবে লঙ্কানরা। বড় দেশ যেমন পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ম্যাচ হবে শ্রীলঙ্কায়। ফলে তেমন বড় দলের ম্যাচ হবে না ভারতে। তাতে দর্শক আগ্রহ যেমন কমবে, পড়বে আয়োজনে ভাটা। এসবের মাঝে যুব বিশ্বকাপে ভারত বাংলাদেশ ম্যাচে টসের পর 2 অধিনায়ক হ্যান্ডশেক এড়িয়ে যায়। তা নিয়ে শুরু হয় নতুন আলোচনা। তবে সেই বিষয়েও খোলাসা করেন বিসিবি। এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে করমর্দন না করাটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং তা সাময়িক অসাবধানতার ফল। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।